নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় সবার আগে বাসি কাজকর্ম সেরে কি রান্না করব, হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই, এই গরমের মধ্যে সবজির বাজার করতে আর কে যাবে। যদিও বাড়িতে সবজিওয়ালা আসে, আসলে সবজি খাওয়ার মধ্যে ওই আমি আর হাজবেন্ড দুজনেই খাই। তো ছেলে মেয়ে তো সেরকম সবজিটা খেতে চায় না, ওরা পনিরটাই ভালোবাসে। সেই জন্য ভাবলাম 1 প্যাকেট পনির নিয়ে আসি। পনিরটার প্যাকেটটার নাম প্যারিস পনির। তো এই প্যাকেটটা আমি প্রথম আনলাম, তো খেতে ভালোই হয়েছিল। আর পনিরটা ভেজে এইভাবে নুন চিনি জলে আমি ভিজিয়ে রাখি, তাহলে খুবই সফট হয় খেতে। আর আলু পটলটাও ভেজে তুলে নিয়েছি। তো যেহেতু নিরামিষ রান্না করব, আর বাটাবাটি মশলা আর করব না। কিছুটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভিজিয়ে নিয়েছি, কিছুটা দিয়েছি আদা কুচি। তো জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষে নিয়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম ঝোল, আর ভাজা পনিরটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু পটলের আর পনির দিয়ে এই তরকারিটা। তো এত হারে গরম পড়েছে আজকে, অন্য কোনো কাজ করার আর ইচ্ছেই থাকলো না। তো রান্না খাওয়া বাদে আর কিছু জামা কাপড় কেচেছিলাম, আর তার আগেরও কিছু জামা কাপড় এখানে রেখেছিলাম ভাঁজ না করেই। তো সেই জামা কাপড়গুলো আজকে গোছাতে বসেছি। এখন বাজে সন্ধে 7টা। তো জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে এই সময়টা মশা ঢোকে প্রচণ্ড, আর সেই কারণে জানলাটা বন্ধ করা হয়েছে। আর কিছুক্ষণ বাদে খুলে দেব। আর গরমের মধ্যে এই সমস্ত কাজ করতে একঘেয়েমি লাগে, আর যত সন্ধে হয় তত মনে হয় ঘরের ভেতরে গরমটা আরও বেশি পড়ে যায়। ছেলেকে একটু গ্রাইব ওয়াটার খাইয়ে দিলাম, কারণ ওর প্রচণ্ড খাওয়ার অরুচি এসে গেছে মনে হচ্ছে। গরমের মধ্যে তো খেতে চায় না, আর যদিও গ্যাস হয়ে থাকে বা সেই জন্য একটু গ্রাইব ওয়াটার খাইয়ে দিলাম। আর দেখো, এখন এই ওষুধগুলো আমার সঙ্গে থাকেই, জ্বর, সর্দি, কাশি আর এই বমির ওষুধ এগুলো থাকে। আর এটা হচ্ছে মাউথ পেন, এটা হচ্ছে জিভে ছাতা পড়ে যায় বাচ্চাদের, তখন দিতে হয়, তাহলে বাচ্চারা ওই খাওয়ার খেতে চায় না, অনেক সময় অরুচি আসে, তো এটা তখন দিতে হয়। জিভে ছাতা পরিষ্কার হয়ে যায়। তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এগুলো এদিককার জিনিস ওই দিকে চলে যায়। তো এই জিনিসগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। ওই একটা টোনার, একটা ক্লিনজিং, একটা পাউডার, আর সিঁদুরের কৌটো, আর সানস্ক্রিন, আর একটা লিপ বাম, একটা নিভিয়া সফট। এইগুলোই আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস। তো এগুলো সবসময় হাতের কাছে রাখি। আর ওই কয়েকটা শোপিস এখানে সাজিয়ে রেখেছি। আর পারফিউম, ওই একটা সবুজ রঙের পারফিউম ছিল, ওটা আমার। আর ওই কালোটা বড়টা ওটা হাজব্যান্ডের, আর এই ছোটোটাও এটা আমাদের। তো মেয়ের এই শ্যাডোটা এখন অনেক দিন হয়েছে, তাই ভাবছি এটা এখন আর ইউজ করতে দেব না, এবার একটা নতুন কিনে দিতে হবে। পুজো টুজো আসলেও একটু সাজে কী করা যাবে, মেয়ে মানুষ তো সাজবেই। তো এটাকে ফেলছি না, গুছিয়ে রাখছি। আর এটার মধ্যে নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিস সবসময় রাখি। এই যে বড় কৌটো দুটো, এই কৌটো দুটোর মধ্যে আছে যত দরকারি খুঁটিনাটি জিনিস, যত ইয়াররিংস, তারপর হচ্ছে সেফটি পিন থেকে শুরু করে ক্লিপ, কাটা, তারপর কানের ছিপি, এই সমস্ত ছোটোখাটো জিনিস আর নানান ধরনের দরকারি জিনিস এগুলোতে রেখে দিই।
নেল পালিশ এই 3টা রয়েছে, বাকিগুলো সব শুকিয়ে গেছে। আরও বাজার থেকে কয়েকটা নেল পালিশ নিয়ে আসতে হবে। আর এগুলো হচ্ছে ছেলের নিত্য প্রয়োজনীয় জিনিস, একটা বডি লোশন, একটা ক্রিম, একটা পাউডার, কাজল। তো ক্লিপগুলো এখানে রাখছি, আরও কয়েকটা ক্লিপ রয়েছে, এই 3টা ক্লিপই সবসময় ব্যবহার করা হয়। যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে। এবার যাই এই লাল ব্যাগটার মধ্যে। এই যে ব্যাগটা, ওই ব্যাগটা আমার ছেলে ওই পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায়, সব খেলা করে। তো ওই ব্যাগটা এখানে রেখে দিচ্ছি। চলো দেখাই আমার ছেলে কি করছে। ও দেখো, ওরই এখন ভালো, পড়াশোনা করতে হয় না, সারাদিন ঢাক ঢোল বাজাবে আর খেলবে ব্যাস। চলো আর বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবার আলনাটাকে গোছাবো। গরমের মধ্যে এই জামা কাপড়ের ঢিপ দেখলে মনে হয় যেন আর গরমটা বেড়ে যায়। আর গোছাতেও ভালো লাগে না, ধৈর্যহীন হয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, গোছাতেই হবে। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ। এবার আরও ছোটোখাটো জিনিস রয়েছে, ছেলেমেয়ের খুঁটিনাটি, সে সমস্ত এখানে বসে বসে ভাঁজ করে রেখে দিয়ে তারপর গোছগাছের কাজ শেষ হবে। আর এই কুর্তি দুটো আজকে ধুয়েছি, তো দেখি কুঁচকে গেছে। আসলে আমার তো ইস্ত্রি নেই, সেই জন্য এভাবে ভাঁজ করে বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দিই। আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় বা প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো দরকার, সেগুলোর চাহিদা কোনো দিনই মেটে না। যাই হোক, যার যেটা নেই সেটার বিকল্প পদ্ধতি তো একটা বের করতেই হবে, তাই এই ব্যবস্থা। যাই হোক, পরে যদি সামর্থ্য হয় কিনে নেওয়া যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে।